একদম নয়, আপনাকে অনেক কনসিডার করা হয়েছে, আর নয়। আপনার কি আইডিয়া আছে আপনার বাবার কত দেনা? 3 লাখ টাকা কে দেবে? তোমার বাবা? সে তো কবেই ওপরে চলে গেছে। আমি কি ওপরে যাব টাকা আনতে? আপনাকে কোনো রকম কনসিডার করা যাবে না। দেখো বাবা, তোমার ঘটি উল্টে গেছে, কিন্তু এই ঘটিরাম তার ঘটি উল্টোতে দেবে না। তোমার স্থাবর অস্থাবর যা আছে সব বাজেয়াপ্ত হবে। শুনুন মিস্টার সঞ্জয় সরকার, আপনার বাবার না আমাদের কাছে প্রচুর দেনা। আপনার বাবা তো মারা গেছেন, কিন্তু আমরা আমাদের সম্পত্তি বুঝে নেবই। প্রয়োজনে আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করব। শুনুন, আমাদের টাকা চাই, ব্যাস, এটাই ফাইনাল। কাল আপনার প্রপার্টি দখল নেওয়া হবে। আমি একটা ঘটি দিয়ে দেবো ভিক্ষা করার জন্য। এটা রিলেশনশিপ নয়, হয়তো তোমাকে একটু ভালো লেগে গেছিল, আর তুমি এটাকে রিলেশনশিপ ভাবছো। তুমি আমাকে আর ফোন করো না, অলরেডি আমার লাইফে একজন আছে। তুমি আমাকে আর ফোন করো না, অলরেডি আমার লাইফে একজন আছে। তুমি আমাকে আর ফোন করো না, অলরেডি আমার লাইফে একজন আছে। আমি সঞ্জয় সরকার নিজের সম্পত্তি হারিয়ে, নিঃস্ব হয়ে, নিজের ভালোবাসাকে হারিয়ে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলাম। আজ আমার মৃত্যুদিন। কাল রাতে কাকলিয়া রেল ক্রসিংয়ের সামনে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। তার পকেট থেকে একটি ছবি ও তার নাম অ্যাড্রেস পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম সঞ্জয় সরকার, গড়ফা এরিয়ার বাসিন্দা। পুলিশ এটিকে আত্মহত্যা বলেই অনুমান করছে। করোনা আতঙ্কের সাথে সাথে শহরে আর এক আতঙ্ক। হঠাৎ দেখা দিল বাজিগার। একদিনে শহরে 5টা কিডন্যাপ। শুধু তাই নয়, পুলিশকে নিজে ফোন করে জানিয়ে দিল বাজিগার। কিন্তু কে এই বাজিগার? ডিআইজি রুদ্র স্পিকিং। একদিনে শহরে 5টা কিডন্যাপ। ইট ইজ ভেরি সিরিয়াস ম্যাটার। ডিপার্টমেন্টে খবর আছে, এই কিডন্যাপারের নাম বাজিগার। এটা ছদ্মনাম, এ নামের কোনো মানুষ হতে পারে না। স্যার, ও নিজেই পুলিশকে ইনফর্ম করে। তার মানে হি ইজ এ ভেরি ডেঞ্জারাস পারসন। বড় সাহেবের অর্ডার আছে, যেভাবেই হোক বাজিগারকে ধরতেই হবে। হ্যাঁ স্যার, একদিনে 5টা কিডন্যাপ করে পুলিশ ডিপার্টমেন্টকে ডাইরেক্টলি জানিয়ে দিল। এটা তো একটা ওপেন চ্যালেঞ্জ। আমার মনে হচ্ছে লোকটা খুব ভয়ঙ্কর। দরকার পড়ে পুলিশ ফোর্সটা বাড়িয়ে দাও। শহরে প্রত্যেকটা চেকপোস্টেই চেকিং হচ্ছে। কোনো সন্দেহজনক ব্যক্তি দেখলেই আমরা আটক করছি। কে এই বাজিগার? জীবন একটা বাজি, আর এই বাজির খেলায় যে জিতে যায় সেই হয়। যখন যমরাজ ডাকে তখন বাজিগার আসে। ওই লোকে যমরাজ, এই লোকে বাজিগার। সারা শহর যখন ঘুমিয়ে পড়ে রাতে, তখন নিস্তব্ধ রাজপথে বাজিগার বেরোয় অস্ত্র হাতে। এ তো মহা সমস্যা। ক্রিমিনালের নাম বাজিগার। ইমিডিয়েটলি ফলো আপ করুন। অর্ডার দিয়েছি। এভাবে শহরে একটার পর একটা কিডন্যাপ বড় ভয়ঙ্কর। ডোন্ট ওয়ারি স্যার, আই উইল হ্যান্ডেল দিস কেস। ঘটিরাম পুরকায়স্থ স্পিকিং। খবর পেয়েছো? শহরে বাজিগার এসছে। শাহরুখ খান এসেছে? আমি দেখব। আরে শাহরুখ খান নয়, বাজিগার এসছে। কোন হলে? আমি বইটা 20 বার দেখেছি। আরে বাজিগার নামে একটা কিডন্যাপার শহরে এসছে। ঘটি হারালো? একদিনে 5 জনকে কিডন্যাপ করেছে, তারপর খুন। সে কি? হ্যাঁ, আর যত কারাপ্টেড লোকদের কিডন্যাপ করছে। তাহলে চিন্তা নেই, আমি তো আর কারাপ্টেড নই। সেই সঞ্জয় সরকারের সম্পত্তি বেআইনিভাবে দখল, তার মধ্যে ঘটিরামের নামটা নেই। এই ভাইয়া, সঞ্জয় সরকারের আত্মহত্যার কেসে আমার নাম জড়াবে না তো? কারুর নাম আসবে না। এখন সঞ্জয় সরকারের ব্যাপারটা ছেড়ে দাও, এখন চিন্তা করো বাজিগারকে নিয়ে।
ভয় দেখিও না ভাইয়া, ঘটি মানে ঘটি এগুলি ঠাক করে কাঁপতে শুরু করবে। স্যার, এই ফাইলে সব ডিটেলসগুলো আছে, যেগুলো আপনি চেয়েছিলেন। থ্যাংক ইউ বিবেক, এটাই দরকার। এই শহরের প্রত্যেকটা করাপ্টেড লোকের ডিটেলস এই ফাইলের মধ্যে আছে। তুমি এই ফাইলে থাকা প্রত্যেকটা ব্যক্তির তাদের ঘন্টায়, মিনিটে, সেকেন্ডে কি তারা করছে, কি তাদের পরবর্তী স্টেপ, সব ইনফরমেশন আমাকে দেবে। ওকে স্যার। ইয়েস, বাজিগার। বাজিগারের কারো নাম হতে পারে না। সব থেকে বড় ব্যাপার, একদিনে শহরে 5টা কিডন্যাপ, আর যারা কিডন্যাপ হয়েছে তারা সবাই নাকি কারাপ্টেড। আমার মনে হয় পিছনে কারোর হাত আছে। হ্যাঁ, টেনশন বেড়ে গেল। বিজনেসম্যানদের কিডন্যাপ করছে। আর এদিকে সঞ্জয় সরকারের আত্মহত্যার কেসে পুলিশ ভালোই তদন্ত করছে। সঞ্জয় সরকারের আত্মহত্যার কেসে আমাদের নাম চড়াবে না। তবুও টেনশন যেন পিছন ছাড়ছে না। ডোন্ট ওয়ারি, জাস্ট রিল্যাক্স। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঋতিকা, হ্যাঁ তোমার বাবাকে একটু দেখা করতে বলো তো আমার সাথে। হ্যাঁ, অনলাইন ক্লাস তো চলছে, কিন্তু তোমার তো 3 মাসের ফিস বাকি আছে। বই খাতা তুমি পাবে, ফিসটা আগে ক্লিয়ার করো, তারপর বই খাতা সমস্ত পেয়ে যাবে তুমি। হ্যাঁ, তুমি বাবাকে দেখা করতে বলো, আমি বাবাকে বুঝিয়ে সব বলে দেবো। ঠিক আছে, রাখছি। ম্যাডাম, 8 বছরের বাচ্চাকে ফিসের কথা না বললেই হতো না? ফিস ছাড়া স্কুল কিভাবে চালাবো আমি? এটা তো কোনো সরকারি স্কুল নয়। স্টুডেন্টরা যদি মাইনে না দেয়, আমি তোমাদের মাইনে দেবো কি করে? সেই রকম স্টুডেন্টই নেওয়া উচিত স্কুলে। ম্যাডাম, শিক্ষার অধিকার কিন্তু সবার আছে। শহরে বাজিগার আগমন, মানে কিডন্যাপার একদিনে 5 জনকে কিডন্যাপ পুলিশ কিছু করছে না? করছে। পুলিশ এখন তোমার এক্স প্রেমিকের আত্মহত্যা তদন্ত করছে, সঞ্জয় সরকার। রাজি প্লিজ, এই নামটা আমি আর শুনতে চাই না। লিভ ইট, ইট ওয়াজ আ গেম। স্কুলের মাইনে দিতে হবে, 4টে বইও কিনতে হবে। দেবো কিনে? তুমি তো বুঝতেই পারছো অনেক টাকা খরচা হয়ে গেল। কিন্তু মাকে তো আর বাঁচানো গেল না। আমি জানি বাবা, তোমার এখন কাজ নেই, কিন্তু স্কুলে না পড়লে আমি বড় হব কি করে? তুমি স্কুলেও পড়বে আর বড়ও হবে। কিন্তু মাইনে না দিলে তো স্কুলে ঢুকতেও দেবে না। আপনার মেয়ে ঋতিকা, ওর 3 মাসের ফিস বাকি আছে স্কুলে। হ্যাঁ ম্যাডাম, আমি সবই জানি, কিন্তু খুব সমস্যার মধ্যে আছি তো। এই 3 মাস আগে আমার স্ত্রী মারা গিয়েছেন, ক্যান্সার পেশেন্ট ছিলেন, অনেক টাকা খরচা হয়েছে। আমি আস্তে আস্তে আপনার ফিসগুলো সব দিয়ে দেবো। ঠিক আছে, আপনি ফিসগুলো ক্লিয়ার করুন, তারপর না হয় ঋতিকা অনলাইন ক্লাস স্টার্ট করবে। কিন্তু ম্যাডাম বইগুলো? আপনি ফিস ক্লিয়ার করুন, তারপর সব দেয়া হবে। হ্যাঁ, আমাকে একটু অনলাইন ক্লাসে যেতে হবে, আপনি প্লিজ। একটা কথা বলুন তো, এই সঞ্জয় সরকারের ব্যাপারটা কি? সঞ্জয় সরকার আমার বন্ধু ছিল, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে। রেললাইনের ধারে তার ডেড বডি পাওয়া যায়। মোটামুটি ঘটনাটা 1 বছর আগের। যদি এটা আত্মহত্যাই হয়ে থাকে তাহলে তো ফাইল ক্লোজ। প্রমাণ ছাড়া প্রসিড করা যাচ্ছে না স্যার। এদিকে শহরে যে একটার পর একটা কিডন্যাপ হচ্ছে, তাতে পুলিশের মাথা ব্যথা নেই? ওভারঅল সব চেষ্টাই করা হচ্ছে স্যার, বাজিগার ধরা পড়বেই। আমি একটা ব্লুপ্রিন্ট বানিয়েছি, সব ক্যালকুলেশন যদি ঠিক থাকে খুব শীঘ্রই বাজিগর ধরা পড়বে। ইমিডিয়েটলি কেসটাকে সলভ করতে হবে। তুমি কি জানো বিবেক, এই চ্যালেঞ্জটা আমার পুলিশকেও দেওয়া আছে। কিন্তু পুলিশ এখন সঞ্জয়ের আত্মহত্যা কেস নিয়ে খুব ব্যস্ত। এই সঞ্জয়টাকে খুবই সাধারণ ঘরের একটা ছেলে, কিন্তু প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে। ঠিক আছে বিবেক, পুলিশ তাহলে সঞ্জয়ের আত্মহত্যার কেস নিয়ে ডিল করুক। ততদিনে
আমরা আমাদের কাজ শেষ করে ফেলবো। ওকে স্যার। প্রথম ধরবো এই বরুণ মাইতিকে। ওকে স্যার। রিয়েল এস্টেটের ব্যবসা, কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। হ্যাঁ স্যার, চিটিংবাজ হিসাবে একটা ভালো নাম আছে। আমাদের প্রথম টার্গেট বরুণ মাইতি। হ্যালো, বরুণ মাইতি বলছি। বরুণ মাইতি রিয়েল এস্টেটের মালিক। আমাকে আমার ইতিহাস শোনাচ্ছেন কেন? কোটি কোটি টাকার জাল কারবার। আপনি কে বলুন তো? বাজিগার বলছি। হোয়াট? আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আছে। কি চান আপনি? আমি শুধু আপনার বডিটা চাই। সোজা সাপটা বলুন, কত চাই? টাকার লোভ দেখে আমায় কোনো লাভ নেই। আজ থেকে ঠিক 3 দিনের মাথায় আমি আপনাকে কিডন্যাপ করব। আপনি আমাকে ধমকি দিচ্ছেন? মনে রাখবেন, ঠিক 3 দিন। বলো কি, শেষ পর্যন্ত বাজিগার তোমাকে টার্গেট করলো? ইয়েস, হুমকি দিয়েছে 3 দিনের মাথায় আমায় কিডন্যাপ করবে। পুলিশে খবর দিয়েছো? ইয়েস। আমাদের সব পার্টনারদের নিয়ে একটা ফারেনহাইট করতে হবে। ফারেনহাইট আবার কি? আরে ওই যে করে না, সবাই মিলে ফোনে একসাথে কথা বলা। উফ, ওটা কনফারেন্স কল। ওই হলো, অত ইঞ্জিরি বুঝি না। ওকে, আজ রাত 10টা। বরুণ মাইতিকে কিডন্যাপের হুমকি দিয়েছে বাজিগার। হোয়াট? ইয়েস, পুলিশে ইনফর্ম করেছে? করেছে, বাট কত কি করতে পারবে জানি না। ডোন্ট ওয়ারি, তোমাকে কেউ ছুতে পারবে না। যার কাছে তোমার মতো একটা খেলোয়াড় বউ আছে, তাকে কে টাচ করবে? তবে তুমি একটা দারুণ গেম খেলেছিলে সঞ্জয়ের সাথে। 6 মাস রিলেশনশিপে থেকে প্রেমের জালে জড়িয়ে সোজা ফুটবলের কিক। ইয়েস, ও না বেঁচে থাকলে এটা ভাবতেও পারতো না যে আমি তোমার প্রেমিকা। আচ্ছা, ও যখন জানতে পারলো যে তোমার একটা বয়ফ্রেন্ড আছে, তখন কি বললো? সে কি, একটা বয়ফ্রেন্ড থাকতে একটা মেয়ে আরেকটা ছেলের সাথে রিলেশন করে কি করে? হ্যাঁ ঘটিরাম, সবাই কনফারেন্সে আছে। একই ঝামেলা ভাইয়া। বাজিগর আসলে কে? আমাদের কিন্তু খুব বিপদ। আমাকে বাজিগার হুমকি দিল। আমার মনে হয় আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী ভাড়া করা গুন্ডা লেলিয়েছে। ইন্দ্রজিৎ, ব্যাপারটা ভেবে দেখার মতো না? কিন্তু আমার একটাই প্রশ্ন, আমাদের গ্রুপটাকে টার্গেট করছে কেন? রাজীব, তুমি ঠিকই বলেছ। আমি বলি কি, কদিন কাশি ঘুরে আসি। ঘটিরাম, ফাজলামি ছাড়ো। ঘটিরাম, ইউ জাস্ট শাট আপ। আর কেউ যদি এরকম ফোন পাও জানাবে। আমি ফোন পেলে জানাবো। আমার মেয়ের যেন কত মাসের ফিস বাকি ছিল? 3 মাসের। ওকে, আমি একবারে 1 বছরের ফিস ক্লিয়ার করে দিতে চাই। ও আচ্ছা, ইয়া, আপনি শুধু আমার মেয়ের বইগুলো আছে ব্যবস্থা করে দিন। উমা বইগুলো নিয়ে এসো। ওকে ম্যাডাম। আর বলবেন না, খুব টেনশনে আছি। কিসের টেনশন? এই যে শহরে এক নতুন অবতার এলো, বাজিগার। বাজিগার? আমি বাজিগার হতে চাই। জাস্ট শাট আপ। উমা, ভালো শিক্ষা দিয়েছো তো ছেলেকে? তোমার ছেলে একটা কিডন্যাপার হতে চায়? শিক্ষার পরিণাম। আর যেন কোনো দিন তোমার মুখ থেকে এ ধরনের কথা শুনতে না পাই। স্কুল থেকে বার করে দেবো। সরি ম্যাডাম, ও আর বলবে না। আচ্ছা বিবেক বাবু, তাহলে প্রসিড করা যাক। আমি অনলাইন পেমেন্ট করবো তো, আপনি অ্যাকাউন্ট নম্বরটা দিন। এই নিন আপনার মেয়ে বলছিল। থ্যাংক ইউ। মা, কি করছো? তোমার স্কুলের 1 বছরের মাইনে দেওয়া হয়ে গেছে, 4টে নতুন বইও কেনা হয়ে গেছে, আর আমার ছোট্ট সোনার জন্য 4টে নতুন জামা। আর আজকে আমরা হোটেল থেকে খাবার এনে খাবো। কি মজা হবে বলো? বাবা, এত টাকা পেলে কোথা থেকে? আরে কাজ করছি তো। কাজ তো আগেও করেছো, এত টাকা তো আসেনি।
আরে এটা একটু একটু বড় কাজ। স্কুলের 1 বছরের মাইনা দিয়ে দিয়েছো। সত্যি কথা বলো বাবা। তোমার কি মনে হয় আমি চুরি করে এনেছি? আমি চুরির কথা বলছি না, জানতে চাই এত টাকা একসাথে কি করে এলো। এত টাকা আগে এলো তো মা মারা যেত না, আজ হঠাৎ করে এত টাকা কি করে এলো? আমি তোমাকে বললাম আমি একটা নতুন কাজ পেয়েছি। আমার যে নতুন বস অনেক মাইনে দিচ্ছে। কি নাম বসের? বাজিগার। বাজিগার? এটা কি নাম? ও আছে আছে। আমি দেখা করতে চাই তোমার বসের সাথে। না না, উনি কারোর সঙ্গে দেখা করেন না। আমি দেখা করতে চাই। তুমি এখন স্নান করে নাও, আমাকে একটু বেরোতে হবে, ঠিক আছে? বাবা, আমি চাই না বাড়িতে পুলিশ আসুক। হ্যালো, বাজিগার বলছি। হোয়াট? আজ আপনার কিডন্যাপ হওয়ার দিন। ভাইয়া, বরুণ মাইতি ভুগে গেল। হ্যাঁ, সেই তো দেখছি। আমি বলি কি ভাইয়া, এই ঘটি বাটি তুলে রেখে চলো কদিন কাশি ঘুরে আসি। তুই ফালতু কথা বলো না। ভয় করছি যদি এই বাজিগার ঘটিরামে ঘটি বাটি নিয়ে টানাটানি করে। সঞ্জয় সরকার আত্মহত্যা কেসের ফাইল খুললে ঘটিরামের ঘটি উল্টে যাবে। ভাইয়া, ওই কেসে কি আমি একা আছি? তুমিও আছো। বাজে কথা না বলে পরের স্টেপ কি নেবে ভাবো। ভাবা হয়ে গেছে। কি? ডাক্তার। ডাক্তার মানে? জ্বর জ্বর আসছে, ডাক্তারের কাছে যাব। দূর ইডিয়েট, তোমার দ্বারা কোনো কাজই হবে না। রাখো। ভগবান, 10 ঘটি না 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 8 ঘটি জল ঢালবো, বাজিকার যেন আমায় না ধরে। হোয়াট? বরুণ মাইতি কিডন্যাপ? স্যার, এ আমার মেয়ে ঋতিকা। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আচ্ছা বিবেক, তোমার বাচ্চা মেয়েটার সাথে আমি একটু কথা বলতে চাই। তুমি একটু বাইরে যাও। ভয়ের কিছু নেই, বাচ্চা আমার খুব ভালো লাগে। আমাকে একা কেন ডেকেছেন? দরকার আছে। কি দরকার? ইয়েস, বরুণ মাইতি কিডন্যাপ। ইন্দ্র, কে এই বাজিগার? বুঝতে পারছি না, বরুণের গুপ্ত শত্রুও হতে পারে। বরুণের গুপ্ত শত্রু হলে তাহলে আগের 5 জনকে কিডন্যাপ করা হলো কেন? তারা তো কেউ বরুণের পরিচিত নয়। আমার মনে হয় বিজনেস আইকনরাও টার্গেট। বাট ওয়াই? সেটা বাজিগারই জানে। চেষ্টা করা হচ্ছে স্যার। কে এই বাজিগার? খুঁজে বার করুন। ডোন্ট নো স্যার। শুনুন, লোকটাকে খুঁজে বার করতেই হবে। ডোন্ট ওয়ারি স্যার, বাজিগার ধরা পড়বেই। বাজিগার কি বললো? খুব ভালো লোক, আমাকে তো আরেকদিন আসতে বললো। কেন? ওই কিছু জিনিস দেবে। না না, আর যেতে হবে না। আমি যাব মানে আমি যাবই। স্যার, প্রোটেকশন বাড়ানোটা তো শুধু আমার হাতে নেই। তাহলে কি কিডন্যাপ হয়ে শহরটা ফাঁকা হয়ে যাবে? স্যার, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। পুলিশ চেষ্টা করছে। আসলে ডিপার্টমেন্টে তো এখন সঞ্জয় সরকারের কেসটা নিয়েই চলছে। এখানে যে এতগুলো কিডন্যাপ হচ্ছে সেখানে তোমাদের খেয়াল নেই? না না স্যার, আপনি চিন্তা করবেন না। ইমিডিয়েটলি বাজিগারকে চাই। হ্যাঁ স্যার, বাজিগরকে ধরবই। তোমাদের জন্য বড় সাহেবের কাছে আমাকে কথা শুনতে হয়। ইন্দ্রজিৎ সাহা, রানীগঞ্জের কয়লা খনির ব্যবসা। এই ইন্দ্রজিৎ সাহা কখন কোথায় পাওয়া যাবে? হ্যালো, ইন্দ্রজিৎ সাহা রানীগঞ্জের কয়লা খনির মালিক, জাল কয়লার ব্যবসাদার। হোয়াট? কি যাতা বলছে? আপনি কি? বাজিগার। বাজিগার? বাজির খেলায় জেতা বাজিগার। কত টাকা চাই? বিশ্ব ব্যাংকের সব কটা টাকা আমার সামনে ঢেলে দিলেও আমি শুধু আপনার বডিটাই চাইব। হোয়াট? আপনার হাতে সময় আর 1 মিনিট, তারপরেই আপনি আমার হাতে। ইন্দ্রজিৎ সাহা কিডন্যাপ? আমি এটা কিছুতেই বুঝতে পারছি না, কেন আমাদের গ্রুপটার দিকেই হাত বাড়ালো। ঘটি উল্টোবে বলে। কে এই বাজিগার? আরে আমার সাথে কি লাঞ্চ করে গেছে যে আমি ওকে চিনবো? বরুণ মাইতিকে কিডন্যাপ করার আগে ওর ফোনে কল করেছিল, কিন্তু ইন্দ্রজিৎকে হঠাৎ করে কিডন্যাপ করে নিল কোনো রকম ফোন কল না করে। চলো ভাইয়া, কদিন কাশি ঘুরে আসি, এ চলে গেলে আবার আসবো। এ এত সহজে যাবার নয়, কিন্তু এটা আমি কিছুতেই বুঝতে পারছি না যে
আমাদের গ্রুপটাকেই কেন টার্গেট করলো? সঞ্জয় সরকারের সম্পত্তি মেরে বেশ আনন্দেই ছিলাম, কোত্থেকে যে এই বাজিগরটা জুটলো। কে এই বাজিগার? স্যার, বাজিগার অনেক চালাক। গুড। পুলিশের মুখে ক্রিমিনালের এই সার্টিফিকেটটা প্রমাণ করে দেয় যে আগামী দিনে পুলিশের ওপর সাধারণ মানুষ ভরসা হারাতে চলেছে। কোনো কিছু প্রমাণ ছাড়ছে না। হ্যাঁ, তাই তো। ক্রিমিনাল দয়া করে তার ক্রাইমের প্রমাণ ছাড়বে আর তবে পুলিশ তাকে ধরবে। রাবিশ। আমি আপনাকে কথা দিচ্ছি, বাজিগারকে ধরেই ছাড়বো। আমি আর কোনো কিডন্যাপের খবর শুনতে চাই না। আর কোনো কিডন্যাপ শহরে হবে না, এটা আমার প্রমিস। প্রমিস ফেল হলে সোজা কিন্তু ডিসমিস। চ্যালেঞ্জ দিয়ে দিয়ে কিডন্যাপ করছে, আমাকে ফোন করে বলেছে যে কিডন্যাপ করে খুন করেছি, কিন্তু স্যার নাম্বারটা কম্পিউটার জেনারেটেড, আমি ধরতেও পারিনি। তোমরা এক একটা ইউজলেস। স্যার প্রোটেকশন তো বাড়িয়েছি। প্রোটেকশন বাড়িয়েছ তো কিডন্যাপ হলো কি করে? ও কিন্তু বেছে বেছে সব করাপ্টেড লোকগুলোকেই ধরছে। আমি মানছি লোকগুলো কারাপ্টেড, কিন্তু পুলিশের ডিউটি হচ্ছে সবাইকে বাঁচানো। যদি এরপর ফেল করো তাহলে আর চাকরি থাকবে না। বাজিকর ঘটিরাম পুরকায়স্থ। তো এই ঘটিরাম পুরকায়স্থ করে কি? লোকটা খুবই অদ্ভুত। ও সুদের ব্যবসাই করে, কিন্তু অন্য ব্যবসার সঙ্গেও যুক্ত আছে। নেক্সট টার্গেট ঘটিরাম পুরকায়স্থ। ঘটিরাম পুরকায়স্থ স্পিকিং। বাজিগার বলছি। বাজিগর কি 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 চাই? তোমার ডেড বডি। ভাইয়া, আপনি কি যমরাজ? যখন যমরাজ ডাকে তখন বাজিগার আসে। ওই লোকে যমরাজ, এই লোকে বাজিগার। ঘটিরামের ঘটি না নড়ে গেছে। না, নড়ে না, উল্টে গেছে, উল্টে। 2 নম্বরই ধান্দা, মানুষের টাকা মারা। শাস্তি তোমায় পেতেই হবে ঘটিরাম। কেন ঘটি উল্টোচ্ছেন কাকু? আমি এসে গেছি তোমাকে নিতে। এবার কে গেল? ঘটিরাম পুরকায়স্থ কিডন্যাপ। কিডন্যাপ হয়ে গেছে। আমি আর টেনশন করব না, কারণ জানি এবার আমার চাকরিটা যাবে। এবার কি আপনার পালা? আমি তো চাই বাজিগার আমার সামনে আসুক, কিন্তু আসছে তো সব করাপ্টেড লোকেদের সামনে। শুধু এইটুকু বলছি, বাজিকারকে যদি ধরতে না পারেন তাহলে আপনার। জানি স্যার, জানি আপনার নিশানা আমি। আপনি ইনডিরেক্টলি আমাকে কারাপ্টেড বলতে চাইছেন। আশা করি বুঝে গেছেন। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, 7 দিনের মধ্যে যদি বাজিগারকে ধরতে না পারি, I will shoot myself. No resign, only shoot. রাজীব অ্যান্ড বিপাশা। শেষ পর্যন্ত একটা মহিলাকে টার্গেট করছেন? বিবেক, আমার সংবিধানে মহিলা পুরুষ আলাদা করে কিছু বলা নেই। অপরাধী মানে অপরাধী। বাজিগারের কি এটাই নীতি? তোমার সাথে আমি ডিল করেছিলাম যে তুমি আমাকে কিছু আমার টার্গেটস তাদের ইনফরমেশন এনে দেবে। আমি কিন্তু তোমাকে পারমিশন দিইনি এটা জানার যে কেন এরা আমার টার্গেট। শুনুন স্যার, আপনার কথায় আমি অনেক ভুল কাজ করেছি। তোমার কাজ শুধু আমার ইশারায় নাচা। হ্যাঁ, আমি জানি আপনি ইশারায় নাচিয়েছেন। শুনুন স্যার, আমার নাম বিবেক। আমি কিন্তু আমার বিবেকের কাছে হাঁটতে চাই না। তোমার নামটা বিবেক, তাই তোমার কষ্ট হচ্ছে যে তুমি তোমার বিবেকের বিরুদ্ধে কিছু কাজ করছো। দেখো, নামটা তোমার বাবা মায়ের দেওয়া, এতে তোমার কোনো হাত নেই, এতে আমার কোনো হাত নেই, এতে সমাজের কোনো হাত নেই। তোমার বাবা মা যদি এখন তোমার নাম বিবেক রেখে দেন তাতে আমার কি দোষ? তাই জন্য কি তুমি তোমার বিবেককে জাগিয়ে সব জায়গায় কাজ করবে? সেটা হয় না। এই সমাজটা খুব ডেঞ্জার বিবেক। এই সমাজে থাকতে গেলে অনেক কিছুই করতে হয়। ঠিক আছে স্যার, এই শেষ পাপ কাজটা করে দেবো। হ্যালো। হ্যালো অফিসার। কে বলছেন? বাজিগার বলছি। এই, তুই কোথা থেকে বলছিস বল? আজকে জোড়া কিডন্যাপ হবে। সাহস থাকলে সামনে আয়। গুড বাই। হ্যালো 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 হ্যালো। মিসেস বিপাশা,
আমি বাজিগার আপনাকে নিতে এসেছি। বিপাশা, বিপাশা, হ্যালো। বিপাশা কিডন্যাপ হয়ে গেছে আমার হাতে। আমি বাজিগার। এই রাস্কা, শহরে একটার পর একটা কিডন্যাপ করে সন্ত্রাস করছিস? আরে দম থাকে তো সামনে আয়। আপনার সাথে দেখা করতে তো এলাম, বাইরে আসুন। এবার মোকাবিলা হবে। যখন যমরাজ ডাকে তখন বাজিগার আসে। ওই লোকে যমরাজ, এই লোকে বাজিগার। আমার তো রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই বাজিগারকে না ধরা পর্যন্ত আমার শান্তি নেই। যদি একবার ওটাকে দেখতে পেতাম। হ্যালো, কে তুমি? তুমি আমাকে ধরার জন্য পাগল হয়ে গেছো, তাই ভাবলাম তোমাকে একটু দেখা দিই। হোয়াট? দেখো তো চিনতে পারো কি না। সঞ্জয় সরকার। পুলিশ রেকর্ডে তুমি মৃত। পুলিশ রেকর্ডে মৃত? হ্যালো, হোয়াট? কিন্তু ওই হচ্ছে সঞ্জয় সরকার। এটা হতে পারে না। সঞ্জয় সরকার ট্রেনের তলায় কাটা পড়েছিল। এটা অ্যাজ পার পুলিশ রেকর্ড। লাশ কিন্তু চেনা যায়নি। সঞ্জয় আমার বন্ধু ছিল, আমি ভালো করে চিনি। ও কোনোদিন খুনি হতে পারে না, ও বাজিগর হতে পারে না। এটা এটা নিশ্চয়ই অন্য কারোর চাল। স্যার, আমি নিজের চোখে দেখেছি। যদি তোমার কথা সত্যি হয়, আই উইল টেক স্টেপ। গুড নাইট। সঞ্জয় বাজিগর হতে পারে না, তাহলে সঞ্জয়ের রূপ ধরে কে এলো? সঞ্জয় সরকার। ও সরি, আপনি তো এখন বাজিগার। সঞ্জয়কে মৃত দেখিয়ে বাজিগার সাজাই নাটক। নাম বদলালেই মানুষের চেহারার অপরাধ বদলে যায় না। প্রেমে আঘাত খেয়ে সিনাকে আজ বাজিগার। শুধুমাত্র তার জন্য কিছু নিরীহ মানুষকে কিডন্যাপ করে হত্যা করে দিলেন। এই নাকি আপনার বাজির খেলা? এই রকমের বাজিগার সব সময়ই হারবে। ও মাই গড! বিবেক অনেক কিছুই তো বলে গেল, এবার আসল কথা শুনবে না? কি শোনার আছে? আপনি একজন খুনি খুনি খুনি। তোমার মেয়েকে যেদিন তুমি প্রথম আনলে, ওকে আমি আলাদা ডাকি, আর ওকে ডেকে আমি কি বলছো বাজিগার? কিছু মানুষের কথা তোকে আমি রেকর্ড করাবো, তুই করবি। আর এই মাসের 26 তারিখে সেটা পুলিশের হাতে পাঠিয়ে দিবি। পুলিশের নম্বরও আমি তোকে দিয়ে দেবো, মোবাইলে সেভ করা থাকবে। তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি। আমার কাজ শেষ। আমাকে এসব বললে কেন? তোকে দেখে আমার
নিজের মায়ের কথা মনে পড়ে গেছে। তোর মধ্যে যেন আমি আমার মাকে দেখলাম রে। তুমি খুব ভালো জানো তো। আপনি আমাকে বন্দি করেছেন, কি উদ্দেশ্য আপনার? তুমি কি উদ্দেশ্যে আমাদের আটকেছ? একটা জিনিস দেখাবো সবাইকে। চেনা যাচ্ছে? সঞ্জয় সরকার। হোয়াট? আপনি বেঁচে আছেন? ভূতের বদলা নিচ্ছে। আজ তোমরা সবাই আমার হাতে বন্দি। হ্যাঁ, আমি হচ্ছি বাজিগার, যে তোমাদের সবাইকে কিডন্যাপ করেছি। আজ তোমাদের সবার জীবন মরণ আমার হাতে। আর এই যে ছোট বাচ্চাটি এর সমস্ত ভিডিও তুলবে। মনে করো সেই দিনটা যেদিন তোমাদেরকে আমি কাতর আবেদন করেছিলাম যে আমার সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করতে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি জানি আমার বাবার অনেক দেনা আছে, কিন্তু কিন্তু উনি তো মারা গেছেন না হঠাৎ করেই। তো আপনারা প্লিজ আমাকে একটু সময় দিন, আমি সব দেনা শোধ করে দেবো। প্লিজ স্যার, আপনারা একটু সময় দিন আমাকে। কিন্তু তোমরা প্রত্যেকে মিলে আমার সম্পত্তি বাজেয়াপ্ত করেছ। আর বিপাশা আদর্শ নারী। বিপাশা তুমি এইভাবে আমাকে ছেড়ে যেও না বিপাশা। এটা কি করে হয়? যদি তোমার একটা বয়ফ্রেন্ড থেকে থাকে, কেন তুমি আমাকে ভালোবাসলে? যে ভালোবাসা নিয়ে খেলে গেছে। একজন বয়ফ্রেন্ড থাকতেও সে একজনের নিষ্পাপ ভালোবাসাকে নিয়ে খেলা করে গেছে। কি লাভ হলো এই খেলে? আজ পারলে তোমরা জিততে, পারলে না। আজ তোমরা সবাই বাজিগরের হাতে বন্দী। তোমাদের সবার জীবন মরণ বাজিগারের হাতে। তোমাদেরকে বাঁচার জন্য এই বাজিগারের কাছে ভিক্ষা চাইতে হবে। বাজিগার ওরফে সঞ্জয় সরকার। পুলিশ রেকর্ডে যাকে মৃত দেখানো হয়েছে, সেটাও ছিল আমার একটা চাল। পুলিশ রেকর্ডে নিজেকে মৃত দেখানো। আর হ্যাঁ, প্রথমে খবর ছিল শহরে 5 জন কিডন্যাপ। সরি, ওটা কিডন্যাপ নয়, ওরা আমারই লোক। ওটা ছিল একটা নাটক। এই যে তোমরা আমাকে বরবাদ করলে, আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছিলে, ভেবেছিলাম মৃত্যুকে বরণ করব। একটা কথা বলো তো, তোমরা কি লাভ হলো তোমাদের? সত্যি কথা বলো তো, একটা মানুষকে বরবাদ করে কি লাভ হলো? আর যদি তোমরা আমাকে সাথ দিতে, তাহলে আমি কি তোমাদের সব দেনা শোধ করে দিতাম না? কিন্তু তোমরা আমাকে সুযোগ দিলে না। আচ্ছা, যদি এমন হতো যে তোমাদের সাথে আমি কাজ করতাম, আমাকে তোমরা কাজ দিতে, আমি সেই কাজ থেকে পয়সা রোজগার করে ধীরে ধীরে তোমাদের শোধ করতাম, তাহলে কি তোমরা একটা কর্মচারী পেতে না? একটা বন্ধু পেতে না তোমরা? হ্যাঁ, কি লাভ ভাই, কি লাভ? মানুষকে রাস্তায় বসিয়ে কেউ কোনো দিন বাঁচতে পারে না। একটা কথা মনে রেখো, ঔদ্ধত্য আর অহংকার যতই বড় হোক না কেন, যতই ওপরে উঠুক না কেন, মাধ্যাকর্ষণ শক্তির কাছে হার স্বীকার করে। বিপাশা, যদি তুমি অন্য কাউকেই ভালোবেসে থাকতে, কেন আমাকে মিথ্যে মায়ার জালে জড়ালে বলো? আমি তোমাদের কাউকে মারবো না, আমি তোমাদের মারার জন্য কিডন্যাপ করিনি। শুধু এটুকু বলবো, তোমাদের মনের ভিতর যে জানোয়ারটি রয়েছে, যে অহংকার, যে পয়সার অহংকার, ঔদ্ধত্য, সেটাকে ছুঁড়ে ফেলে দাও না ভাই। কি হবে? দুদিনের তো এই জীবন। আজকে করোনা প্যান্ডামিকে সারা পৃথিবী প্রায় অচল হয়ে পড়েছে। কত মানুষ মারা গেল, কত আপনজন চলে গেল। তাহলে কিসের অহংকার, কিসের এত ঔদ্ধত্য, কিসের হিংসা? যেতে তো সবাইকে একদিন হবেই। তাই আমরা কি পারি না আমাদের হিংসা, অহংকার, ঔদ্ধত্য সব কিছুকে বিসর্জন দিয়ে ভালোবাসার মাধ্যমে একে অপরকে জড়িয়ে ধরতে? বলো না ভাই। আর যদি পারো, তাহলে আমরা সবাই মিলে তো এক হতে পারি, এই দেশকে আমরা উন্নত করতে পারি, মানুষের বিপদে পাশে থাকতে পারি। আমার যা বরবাদ হয়েছে হয়েছে, তোমাদের ওপর আমার কোনো অভিযোগ নেই। আমি তোমাদের বন্দি করেছি, তোমাদের এই শিক্ষাটা দিলাম। যদি তোমরা এই শিক্ষাটা নিতে পারো, তাহলে বুঝবো যে আমার বাজিগর হওয়াটা সফল। বাজিগর তাহলে সফল,
আর যদি নিতে না পারো তাহলে জানবো বাজিকার ব্যর্থ। আমি স্বীকার করছি, টাকার লোভে আমি রাজীবের সাথ দিয়েছি। আমি স্বীকার করছি সঞ্জয় সরকারের সমস্ত সম্পত্তি আমি অন্যায়ভাবে চিট করেছি। সঞ্জয়কে বরবাদ করে ওর সম্পত্তি হাতিয়েছি রাজীবের সাহায্যে। তার প্রেমিকা বিপাশাকে কাজে লাগিয়ে তাকে বরবাদ করেছি। প্রতারণা করেছি সঞ্জয় নিষ্পাপ ভালোবাসার সাথে। বিপাশাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছি। আমি স্বীকার করছি, আমি সঞ্জয় সরকারের সম্পত্তি বেআইনিভাবে বাজেয়াপ্ত করেছি। আমি স্বীকার করছি, আমি সঞ্জয় সরকারের সম্পত্তি অন্যায়ভাবে বাজেয়াপ্ত করেছি। আমি সঞ্জয় সরকারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছি। আমি বাজিগর ওরফে সঞ্জয় সরকার তোমাদের সবাইকে সসম্মানে মুক্তি দিলাম। হ্যাঁ বিবেক, আমি সব স্বীকার করেছি, সব সত্যিটা বলে দিলাম। এরপরেও যদি তুমি আমাকে ক্রিমিনাল ভাবতে পারো। স্যার, শেষ পর্যন্ত বাজিগার হিরো। ভালোবাসা দিয়ে খারাপ মানুষকে শুধরে দিল। আমরা স্কুলে যে সিলেবাস পড়াই, যে সমস্ত পাঠ্যপুস্তক আমরা পড়াই, তার সাথে সাথে এই ভালোবাসার শিক্ষা দেওয়া উচিত। বাজিগারকে নিয়েও সিলেবাসের একটা চ্যাপ্টার রাখা উচিত, যে হিংসা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষকে শুধরে দেবে। তাহলে আমি বাজিগার হব? নিশ্চয়ই হবে। আমার মা তো কামাল করে দিল। তাহলে কেমন দিলাম বলো? আজ বাজিগর আমাদের বাড়িতে আসবে। এটা আমি ভাবতেই পারছি না যে আমার মতন একজন পাপীকে শুধরে দেবে বাজিগার। এই কিডন্যাপ আমাকে সঠিক রাস্তা দেখিয়েছে। আমি বাজিগারকে চাই। এ মানুষ দেশে থাকলে কারোর ঘটি উল্টোবে না। এ ভগবান এই পারে মানুষকে সঠিক রাস্তা দেখা। আমার মতো পাপি চিটিংবাজকে বদলে দিয়েছে ভালোবাসার মাধ্যমে। আমার এখন একটাই কথা, বাজিগারকে সব সময় আমাদের মাথার উপর চাই। প্রশাসনের কাছে অনুরোধ, এই দেশের যেন একটা উজ্জ্বলতম জায়গায় বাজিগারকে রাখা হয়। ভাবতে পারছি না, নতুন জীবন পেলাম। আমিও ভাবতে পারছি না, তোমাকে আমি আবার ফিরে পেলাম। কোথাও একটা ভুল হচ্ছে জানো। ভালোবাসাকে এভাবে নষ্ট করা যায় না, তাকে বাঁচিয়ে রাখতে হয়। ঠিক। আজ তোমাকে কথা বলতে চাই বিপাশা। জানি না পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীকে এই কথা বলবে কিনা। আমি আর তুমি খুব ভালো বন্ধু হয়ে থাকতে চাই। তুমি বরং সঞ্জয় অর্থাৎ বাজিগারের কাছে ফিরে যাও। হোয়াট? হ্যাঁ, কারণ আজ তোমাকে ওর খুব দরকার। যে ভালোবাসার ছলনা করে তুমি ওকে অপমান করেছো, সেটা ওকে ফিরিয়ে দাও। সেটা কি করে হয়? সেটা হতে হবে, কারণ কারণ বিপাশা তুমি সঞ্জয়ের জন্য তৈরি। তোমাকে ফিরে যেতেই হবে। হ্যাঁ, আমরা তো ক্রিমিনালদের গুলি করে মারতে বলি, কখনো জেল হয়, কখনো ফাঁসি হয়, কিন্তু এই পদ্ধতিতে ক্রিমিনালকে ভালো করা যায়? ইয়েস স্যার, যায়। আর সেটাই করে দেখালো বাজিগার। এ ধরনের লোকই আমাদের দেশে দরকার। বাজির খেলায় যে জিতে যায় সেই হয় বাজিগার। এই পারবে মানুষকে ভালো রাস্তা দেখাতে। আর সেটাই করে দেখালো। আমি গর্বিত, সঞ্জয় ওরফে বাজিগার আমার বন্ধু। ইমিডিয়েটলি ওকে নিয়ে আসো, আমরা ওয়েলকাম জানাবো। এই দেশ বাজিগারকে চায়। হ্যাঁ সোহিনী ম্যাডাম, বলুন। আজ তোমার আমার সাথে দেখা করার দিন। কিছুক্ষণের মধ্যেই আসছি। কি করছেন আপনি? কি করছেন? আপনি ছাড়ুন আমাকে, আপনি ছাড়ুন। সরে আসুন। চুপ করুন। কি করতে যাচ্ছিলেন? আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। আপনি আমাকে কেন বাঁচালেন? হ্যাঁ, ট্রেনের তলায় কাটা পড়তে যাচ্ছিলেন কেন? জানতে চাই কেন মরতে চান?
কোথাও যাবেন না, বসুন। হ্যালো দিদি, রাজু বলছি। লেভেল ক্রসিং এর ধারে না একটা লোক ট্রেনে কাটা পড়েছে। সে কি রে? লাশ একেবারে চেনাই যাচ্ছে না। পুলিশ এসেছে? দিদি, এখানে চট করে পুলিশ আসে না। এই শোন, তোকে একটা কথা বলছি। আমি তোকে একটা ফটো পাঠাচ্ছি আর নাম আর অ্যাড্রেস পাঠাচ্ছি। তোর দোকান কি বন্ধ হয়ে গেছে? না, দোকান বন্ধ করব। গুড। ফটোটা তুই দোকান থেকে প্রিন্ট কর। ওটার নাম আর অ্যাড্রেসটা যে ডেড বডিটা পড়ে আছে ওর পকেটে ঢুকিয়ে দে। আর নিশ্চয়ই লোকটার পকেটে মোবাইল থাকবে, সেটা দিয়ে পুলিশকে ফোন করবি। তারপর ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। তাড়াতাড়ি কর, আমি এক্ষুনি পাঠাচ্ছি। ঠিক আছে দিদি, চল চল। এই যে, এদিকে তাকান। আপনার নাম আর অ্যাড্রেসটা বলুন তো। সঞ্জয় সরকার, 48/3 গডফার্ম লেন। ঠিক আছে, এখানেই বসুন, কোথাও যাবেন না। ভাই ভাই, আমি নেই, আমি এই সময়ের মধ্যে নেই। ব্যাপারটা বোঝার চেষ্টা কর না। লাশের পকেটে ছবি ঢোকাবি? তাই করতে হবে। লেখাটা দিদি লিখতে বললেন, সেটা কি? একজনের নাম। ভাই, পুলিশ ধরলে কিন্তু জেল হয়ে যাবে। চাপ নিস না। আচ্ছা, আপনি আমার ফটো তুললেন কেন বলুন তো? আপনাকে বিয়ে করবো বলে তাই। ডিয়েট কাল সকালে বলবো যা বলার, এখনই চেয়ারেই ঘুমাবেন। আমি পাশের ঘরে রয়েছি। বুঝতে পারছি, জেলে খাবার খেতে হবে। চটপট দোকান থেকে ছবিটা প্রিন্ট করিয়ে নি। লাশের পকেটে এগুলো ঢুকাবে কি? আপনি কি টিচার? কেন, কি আপত্তি আছে? না, আপত্তির আর কি আছে, কিন্তু ম্যাডাম এবার তো আমাকে ছেড়ে দিন। কেন আটকে রেখেছেন? ও, আবার ট্রেন লাইনে যাবেন গলা দিতে? আটকেই তো দিলেন, কিন্তু কেন বাঁচালেন আমাকে বলুন তো? যারা আপনাকে বরবাদ করেছে তাদের বিরুদ্ধে আপনার লড়াই করতে ইচ্ছে করে না? লড়াই? অত বড় একটা শক্তির বিরুদ্ধে? ওরা ওরা অনেক পাওয়ারফুল। ওদের ওদের টাকা পয়সা অনেক, পুলিশ প্রশাসন ক্ষমতা সব ওদের হাতের মুঠো। আমার মতো সামান্য চুনোপটিকে ওরা পায়ের তলায় পিষে মেরে ফেলতে পারে। আপনি নিজেকে পুরুষ মনে করেন? আমি জানি না আমি কি, কিন্তু আপনি যেটা বলছেন ওই শক্তির বিরুদ্ধে লড়াই করা আমার পক্ষে সম্ভব না। তোমার গার্লফ্রেন্ডও তোমাকে ছেড়ে চলে গেল? গার্লফ্রেন্ড সময়কালে সেও আমার সাথে খেলা করে গেল। খেলা? হ্যাঁ, খেলা। তা আপনি খেলতে পারেন না? আমি খেলব? কি? বদলার খেলা। বদলা? হ্যাঁ হ্যাঁ, বদলা। বদলা নিতে হবে আপনাকে। সমুদ্রের সাথে লড়াই করে বদলা না চায় না ম্যাডাম। হেরে যাব, হারিয়ে যাব। তো এখন কি পরিচয় বাঁচবে? যা আছে সঞ্জয় সরকার। সঞ্জয় সরকার? সঞ্জয় সরকার সে তো এখন মৃত। হোয়াট? ইয়েস ইয়েস ইয়েস। কি বলছেন আপনি? শুনুন তাহলে। আমার ছবি তুললেন, আমার নাম অ্যাড্রেস দিলেন, অন্য লোকের ডেড বডির মধ্যে আপনি ঢুকিয়ে দিলেন। আপনি কে বলুন তো? হ্যাঁ, আমার কিন্তু আপনাকে সন্দেহ হচ্ছে। আমার মনে
হচ্ছে আপনার কোনো খারাপ উদ্দেশ্য আছে। আপনি আপনি নিশ্চয়ই নিশ্চয়ই কোনো বদ মহিলা। শাট আপ ইউ ইডিয়েট। তাহলে কেন করলেন এরকম বলুন, কেন? সঞ্জয় সরকার মৃত, তার জায়গায় আসবে অন্য কেউ। হোয়াট? ইয়েস, সমস্ত অপরাধীদের বিচার করতে আসবে একজন, সে হলো বাজিগর। এই হলো বাজিগর, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা বাজিগর, বাজির খেলায় জেতা বাজিগর। আপনি আপনি ইমোশনালি অনেক কিছু বলে যাচ্ছেন। এটা নাটকের খেলা, হয় নাকি? চাকরি থেকে আপনি কি চাওক একটা নাম বলে দেবেন, বাজিগার, এসব ভয়ঙ্কর লোকেদের সঙ্গে লড়াই করতে বলবেন, হয় নাকি? হ্যাঁ, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, হ্যাঁ আপনার কি স্বার্থ আছে? এই যে যাদের নাম বললাম, বরুণ মাইতি, ইন্দ্রজিৎ শাহ, ঘটিয়ার পুরো কাজ তো, রাজীব, বিপাশা, এদের সাথে আপনার কি শত্রুতা আছে? হ্যাঁ, যে আপনি আমাকে বলছেন প্রতিশোধ দিতে? এটা তো আমাকে বরবাদ করেছে, আপনাকে তো বরবাদ করেন। এরা আমার বাবাকেও বরবাদ করেছে। কি বলছেন আপনি? এদের চক্করে আমার বাবা আত্মহত্যা করেছে, তাই আমি চাই না এদের চক্করে আরও একজন পুরুষ আত্মহত্যা করুক। তাই প্রতিশোধ আপনাকে নিতেই হবে, সময় এসে গেছে বদলা নেওয়ার। এই যুদ্ধে আপনি হবেন যোদ্ধা। না না, আমি পারবো না, আমি পারবো না, এটা সম্ভব নয়। পারতে আপনাকে হবে। আপনি আপনি ভুল করছেন, এটা মহাশক্তি, এদের সাথে লড়াই করা যায় না। এদের সাথে লড়াই করতেই বাজিগারের জন্ম হবে। হ্যাঁ ঠিক আছে, আপনার কথায় কি হবে জানেন? ওই যে আমি ট্রেনে কাটা পড়া হাত থেকে বেঁচেছি না, এখানে আমার প্রাণটা যাবে, আর তার সাথে যদি হয়তো আপনিও যাবেন। এই লড়াইতে আমি আপনাকে যোদ্ধা দেখতে চাই। আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। পারবেন না তো? না না, আমি পারবো না, আমি পারবো না। তাহলে বেরিয়ে যান আমার বাড়ি থেকে। একটা নপুংসককে আমি দেখতে চাই না। ম্যাডাম, Shut up! Just get out. Get out. বদলার খেলা, সময় এসে গেছে বদলা নেওয়ার। এদের সাথে লড়াই করতেই বাজিগারের জন্য জড়িয়ে। ম্যাডাম, যখন যমরাজ থাকে তখন বাজিগার আসে। ওই লোকে যমরাজ, এই লোকে বাজিগার। আপনার তৈরি বাজিগার, যাদের বিরুদ্ধে আমি লড়তে যাচ্ছি তারা আমাকে বরবাদ করেছে, তাই জন্য আমি লড়তে যাচ্ছি না। আপনার চোখে যে কষ্ট আমি দেখেছি তাই জন্য লড়তে যাচ্ছি, কারণ ওরা আপনার বাবাকে বরবাদ করেছিল। আপনার বাবা আত্মহত্যা করেছিলেন। আমি শুধু আপনার মুখ চেয়ে এই যুদ্ধে নামছি, আমি শুধু আপনার মুখ চেয়ে বাজিগার করছি। এই বাজিগারের জন্মদাত্রী আপনি, সব থেকে বড় কথা আমার প্রাণ বাঁচিয়েছেন আপনি। তাই জন্মদাত্রীর প্রতি কৃতজ্ঞতায় আমি এই লড়াইটা লড়তে চলেছি। এই লড়াইতে যা টাকা পয়সা লাগবে, যা লাগবে আমি তোমাকে দেব, কিন্তু তোমাকে এই যুদ্ধটা জিততে হবে। আমি কথা দিলাম, আপনার বাবার অপরাধীদের আমি শাস্তি দেব।
ম্যাডাম, ম্যাডাম, এটার আর আমার কোনো প্রয়োজন নেই। আমার কাজ শেষ। আপনাকে কৃতজ্ঞতা জানাতে এলাম। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, টাকা পয়সা, ক্ষমতা, সাহস। আমি আপনার কাছে কৃতজ্ঞ। একটা কথা বলুন, যার মন এত জর্জরিত তার মধ্যে এত ভালোবাসা এলো কি করে? শিক্ষার পাঠ। বাজিগার বাজির খেলায় জিততে এসছে, আর এই বাজির খেলাটা হলো ভালোবাসার বাজি। ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এই সব দিয়ে মানুষকে আপন করে নেওয়া, তাকে তার ভুলটা বুঝিয়ে দেওয়া, তাকে সঠিক পথে চালনা করা, আর এটাই হলো বাজিগারের শিক্ষা। কিন্তু জানেন, এই বাজিগার আপনারই তো তৈরি, তাই আমি আপনার কাছে কৃতজ্ঞ। সত্যি আপনি যদি আমাকে সঠিক রাস্তা না দেখাতেন, আপনি যদি সেদিনকে আমাকে না বাঁচাতেন, তাহলে আমি হয়তো মরে যেতাম ঠিকই, কিন্তু সমাজে এই বার্তাটা পৌঁছতো না। কিছু মানুষ যারা ভালো হতে পারত, তারা ভালো হতে পারতো না। আজ সারা দেশে বাজিগারকে দরকার। সে সমাজের প্রতি একটা হাওয়ায় উড়ে আসা বার্তা। দেশের তাকে প্রয়োজন হলেও দেশ তাকে দেখতে পাবে না। আর যদি আমার প্রয়োজন হয়ে থাকে, হ্যাঁ, আমি সারা জীবনের জন্য বাজিগারকে চাই। আপনার কথাটা আমি বুঝতে পারলাম না। না বোঝার কি আছে? আমি কি এই মনে জায়গা পেতে পারি না? আপনি কি বলছেন ম্যাডাম? কি বলছেন? আপনি জানেন আমি একজনকে ভালোবাসি। কিন্তু সে তো আপনাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছে। ভালো একজন কি বাসা যায়, আর যাকে ভালোবাসা হয় তাকে কোনোদিন ভোলা যায় না। তাহলে আমার কি হবে? আমি কাকে নিয়ে বাঁচবো? আপনি কাকে নিয়ে বাঁচতে চান? বাজিগারকে নিয়ে। আপনি আমার মতো মিথ্যে স্বপ্ন দেখে ফেললেন ম্যাডাম। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই, আমি বাজিগারকে নিয়ে বাঁচতে চাই। ম্যাডাম, ইমোশনাল হবেন না। আমি জানি আপনার কষ্টটা, আমি জানি আপনার ভালোবাসাটা, কিন্তু বিশ্বাস করুন, আমি পারবো না সেই জায়গাটা দিতে আপনাকে। আমি পারবো না। ভালো করে আমার চোখে চোখ রাখুন, সব পারবেন। আপনাকে তো আমি এই জায়গাটা দিতে পারবো না ম্যাডাম। আপনার চোখে চোখ রেখে বলছি, আপনার ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি। আপনি খুবই ভালো, যে আপনাকে পাবে সে খুব সুখী হবে। তাহলে যখন এই সুখটা তোমার কাছে ছুটে আসছে, নিচ্ছ না কেন? সেটা যে আমার জন্য নয়, আমার জন্য সেই ভালোবাসাটাই রয়েছে যেটা আমাকে ছেড়ে চলে গেছে। আমি বললাম না আপনাকে ভালো একজন কি পাশে যায়। তবে আপনাকে একটা কথা দিয়ে গেলাম ম্যাডাম, যে কষ্ট আমি পেয়েছি যখন দেখেছি আমার ভালোবাসার মাথায় সিঁদুর, সে অন্যের সম্পত্তি, আপনি আমাকে ভালোবেসেছেন, আপনাকে দেখতে হবে না আমি অন্যের সম্পত্তি। এই কথাটা আপনাকে দেখতে হবে। ভালো থাকবেন ম্যাডাম। রাস্তা আটকাবেন না। বাজিগার কারোর কাছে ধরা দেবে না। যে বাজিগারটা আপনি তৈরি করে দিয়েছেন সে সমাজের প্রতি একটা বার্তা ধরা দেয় না, শুধু নিজেকে দেখিয়ে চলে যায়।
বাজিগর কোনো ক্রিমিনাল নয়, ও ভগবান। কি বলছেন স্যার? আজ সারা দেশ বাজিগরকে চায়। তুমি ওকে নিয়ে এসো, প্রশাসন ওকে পুরস্কার দেবে। স্যার, এ তো দারুণ ব্যাপার। আমি ওর অ্যাড্রেস তোমাকে পাঠাচ্ছি। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি যাচ্ছি স্যার। মিস্টার বাজিগার, স্যার, সারা দেশ আপনার কাছে জয় জয়কার করছে। স্যার, না না, ডেড বডি ছবেন না। হ্যালো। আরে ঘোষ, কি হলোটা কি? এত দেরি লাগছে কেন? তুমি তাড়াতাড়ি বাজিগরকে এখানে নিয়ে এসো, এখানে ভিড় সামলানো যাচ্ছে না। স্যার, আমি বলছি কি, আরে কি স্যার স্যার করছো? শোনো, তুমি তাড়াতাড়ি ওকে নিয়ে এসো, ইমিডিয়েট নিয়ে এসো, আমি রাখছি। স্যার, আপনার জন্য আমার মেয়ে বসে আছে, আপনাকে আমি নিতে এসেছি স্যার। আজ বাজিগার আমাদের বাড়িতে আসবে, ও কি মজা। ওকে আমি কি জবাব দেবো স্যার? আজ বাজিগারের সাথে আমি অনেক গল্প করব। স্যার, আপনি ছাড়া আমার মেয়ে বাঁচবে কি করে স্যার? কখন আসবে বাজিগার? রাজদীপ, ইট ইজ এ গ্রেট থিং। তাহলে এ তো দুর্দান্ত ঘটনা। আমি বলেছিলাম আমার বন্ধু খুনি হতে পারে। আরে ভালোবাসার আর এক নাম সঞ্জয়। আপনি তো খুব খুশি আজ। আজ শুধু আমি নয়, সারা শহর, প্রশাসন সবাই খুশি। আরে রাস্তায় বেরিয়ে দেখো, সবাই আজ বাজিগরের জয়ধ্বনি দিচ্ছে। সারা দেশের এখন আপনাকে দরকার, আর আপনি এখনই চলে গেলেন। ভালোবাসাই তো ওর জীবনের সব ছিল, সেটা নেই আর বেঁচে কি করবে?